আজকের এই মাহফিলে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের দৃষ্টিতে আহলে বাইতের ফজিলত। ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময়ে আমার আলোচনা গোছানোর চেষ্টা করব। কোরআনুল কারীমের সূরা বাকারার 137 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ তাআলা বলেন, যদি তারা ঈমান আনতো বিমিসলি মা আমানতুম বিহি, হে আমার নবীজির সাহাবায়ে কেরাম, হে আমার হাবিবের সাহাবায়ে কেরাম, তারা যদি ঈমান আনতো যেভাবে তোমরা ঈমান এনেছো, অর্থাৎ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে খেতাব করে সম্বোধন করে বলছেন, হে নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের মতো করে যদি তারাও যদি ঈমান আনতো, ফাকাদ ইহতাদাও, তারাও হেদায়েতের পথে থাকতো, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর তারা যদি তোমাদের মতো করে ঈমান না আনে, তাহলে তারা অনক্কের মধ্যে, ফিতনার মধ্যে, ইচ্ছাকৃতভাবে ইখতিলাফের মধ্যে তারা লিপ্ত রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, তাদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। একবার মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, আল্লাহ হচ্ছেন সবকিছু বিষয়ে সম্যক অবগত। এবার আমার ভাইয়েরা, আপনাদের কাছে আওয়াজ চাই। আপনারা যদি রিপ্লাই না দেন, কথাবার্তা না বলেন, তাহলে আমি বুঝতে পারবো না আপনাদের আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। সবাই বলুন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই? কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজাত প্রাপ্ত ফিরকা হলো তারা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে, আমার সাহাবায়ে কেরাম যে পথে, সেটাই হলো নাজাত প্রাপ্ত দল, তারাই জান্নাতে যাবে। এবার সবাই মহব্বতের আওয়াজে গর্জন করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যদি আমার নবীর আওলাদ আহলে বাইত হযরত মাওলা আলী শের খোদা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে যদি নবীজির সাহাবায়ে কেরাম যদি অন্তর থেকে ভালোবাসেন, আওয়াজ করে বলুন, আমাদের অন্তরেও আহলে বাইতের ভালোবাসা আছে না নাই? এই আওয়াজে মানেন, আরেকবার বলেন, আসে না না? যদি নাজাত পেতে হয়, যদি জান্নাতে যেতে হয়, যদি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতে আবার ভেজাল নাই, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি দাবি করেন, সাহাবায়ে কেরামের পদাঙ্ক যারা অনুসরণ করেন, তাদেরকে অবশ্যই আহলে বাইতের রাসূল রাদিয়াল্লাহু আনহুমের ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে পোষণ করার তৌফিক দেন। সবাই একবার উচ্চ স্বরে বলেন তো আমিন। এবার আসুন, সাহাবায়ে কেরামের অন্তরে আহলে বাইতের ভালোবাসা কেমন। প্রথমে আমরা একটা দলিল দেখি, সহিহ বুখারী শরীফ কিতাবু ফাদাইল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা হলো 3712 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর শরহুল আকায়েদ আন-নাসাফিয়ার মধ্যে যাকে বলা হয়েছে আফদালুল বাশার বা'দা নবিয়িনা, এটার শরার মধ্যে আছে আফদালুল বাশার বা'দার রাসূল, সমস্ত রাসূলগণের পরে আফদালুল বাশার বা'দাল আম্বিয়া, সমস্ত নবীগণের পরে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকারাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে ভালোবাসি। আমি আমার স্ত্রী পুত্র আমার সন্তানদেরকে আমার আত্মীয়দেরকে আমি ভালোবাসি। আমার নিকটস্থ যারা তাদেরকে আমি ভালোবাসি। বুখারী শরীফের 3712 নম্বর হাদিস এসেছে। এটা কোনো জাল হাদিসের কিতাব নয়। আজকে যারা সহিহ বুখারী শরীফ পড়ে এবং পড়ায়, মুহররম মাসে মিম্বরে দাঁড়িয়ে বলে এজিদকে লানত করা যাবে না, এজিদকে বেঈমান বলা যাবে না, এজিদকে জাহান্নামী বলা যাবে না, ইমাম হুসাইনের কারবালা মাহফিল করলে বেদাত হবে, আওয়াজ করে বলেন। এই ধরনের অনেক খতিব ইমাম আছে না নাই? আপনারা একটু আওয়াজ করে বলেন আছে না নাই? অথচ তারা বুখারী শরীফ পড়ে। তো হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, আমার নবীর আহলে বাইত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নিকটস্থ তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদেরকে ভালোবাসা, এটা আমি আমার নিজের পরিবারের নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? দ্বিতীয় নম্বর শুনুন, সহিহ বুখারী শরীফ 3751 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে। তোমরা আমার নবীকে তাজিম করো আহলে বাইতের তাজিমের মাধ্যমে। তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও মর্যাদাকে সংরক্ষণ করো, তাজিম করো আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে। এবার সবাই জোরে বলুন, যদি সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর প্রিয় সাহাবী, আফদালুন নাস বাদাল আম্বিয়া, তিনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আমার নবীর তাজিম তোমরা করবে কিভাবে? আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে। সবাই একবার জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে যারা এসেছেন আওয়াজ করে বলুন, আমাদের অন্তরেও আহলে বাইতের ভালোবাসা আছে না নাই? সবাই আরেকবার মহব্বতে বলেন আছে না নাই? এজন্য আসুন আল ইসাবা। এবার তো আমরা পেলাম সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাদিস পেলাম, তাও সহিহ বুখারী শরীফের আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এটা সাহাবায়ে কেরামের যেই সিরাতের সাওয়ানহের সেই যে সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী কিতাব আছে, এর মধ্যে ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব হলো আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, প্রথম খণ্ড সফহা 436 এর মধ্যে রয়েছে। মিশরের মাকতাবাত মিশরের মধ্যে ছাপ। এবার সবাই মহব্বতের আওয়াজ আপনারা বলুন, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আহলে বাইতকে, আমার নবীর আওলাদকে ভালোবাসে, সাইয়্যিদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরেও ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আহলে বাইতের প্রতি ভালোবাসা সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আছে না নাই? এই আওয়াজে হবে না, একটু জোরে বলেন আছে না নাই? এবার শুনুন, হযরতে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখানে যখন এসে বসেছি, এই বর্তমানে আমাদের ঢাকা কাদেরিয়ার ভাইস প্রিন্সিপাল হুজুর যেখানে বসেছেন, এখানে আমি অনেকক্ষণ বসা ছিলাম। যখন দরজা খোলা ছিল, সরাসরি আমার উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি মিম্বর আমি দেখতে পাচ্ছিলাম। হুজুর মেহরাবের কাছে বসে থাকতেন, মিম্বরের পাশে দাঁড়িয়ে বক্তা, আলোচক, জাতীয় আন্তর্জাতিক সবাই আলোচনা করতেন। আওয়াজ করে বলেন, সেখানে একটা আলাদা একটা আবেগ আছে না নেই? আপনারা বলেন আছে না নেই? এটার মজা আলাদা, ওইটার মজা কি আলাদা, ওইটার একটা আলাদা আবেগ আছে। সেটা আমার স্মৃতিটা সব সময় মনে পড়ে। হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিম্বরের মধ্যে উঠলেন। ওটার পরে হঠাৎ করে আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে বলা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তখন মনে রাখবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন, তিনি শিশু ছিলেন, তিনি শৈশবকালের এটা ঘটনা, যুবক হওয়ার পরে নয়। সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন মিম্বরে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন, ইনজিল আন মিম্বরে আবি, আপনি আমার বাবার, এখানে বাবা মানে হলো
এখানে বাবা মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হযরতে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হাসান হোসেন হুমা ইবনায়া, আল্লাহ রাসূল বলেছেন হাসান আর হোসেন এরা দুজন আমার ছেলে। এজন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে বলছেন ইনজিল আন মিম্বারে আবি, আপনি আমার বাবা অর্থাৎ আমার নানা জান্নাতের মালিক কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর থেকে নামেন, ওয়াদহাব ইলা মিম্বারে আবিকা, আপনার বাবার যদি কোনো মিম্বর থাকে সেই মিম্বরে আপনি চলে যান। ফাকাল উমর লাম ইয়াকুন লিআবি মিম্বর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে তিনি থেমে গেলেন। আপনারা সবাই বলুন, যত বড় মসজিদের খতিব হোক না কেন, যত বড় জনপ্রিয় খতিব হন না কেন, তিনি যদি কোনো একটা শিশু কথা বলার পরে মিম্বরে খুতবা বন্ধ করে দেন, মিম্বর থেকে নেমে যান, আপনারা তাকে খতিব হিসেবে রাখবেন? সবাই বলেন খতিব হিসেবে রাখবেন। কিন্তু হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সবাই মহব্বতের আওয়াজে বলেন কোনো তুলনা হতে পারে? তুলনা হতে পারে না। যখন বললেন আপনি আমার বাবার মিম্বর থেকে নামেন, আপনার বাবার কোন মিম্বর থাকলে সেখানে যান, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বললেন আমার বাবার তো কোনো মিম্বর নেই। এই কথা বলার পরে তিনি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মিম্বরে নিজের পাশে বসালেন। আমি একেবারে সংক্ষেপ করে করে riwayatগুলো বলবো। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মিম্বরে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, তিনি আমাকে বললেন প্রথমে আমার বাবার তো মিম্বর নেই, আমি যে মিম্বর পেয়েছি, আমি যে খুতবা পেয়েছি, আমি জুমা পেয়েছি, আমি আজান পেয়েছি, আমি ইকামত পেয়েছি, আমি নামাজ পেয়েছি, আমি সব আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছি। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাগির, সময়ের দিকে একটু লক্ষ্য রাখুন। হযরতে সাইয়্যিদুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন আমাকে তিনি মিম্বরে নিজের পাশে বসালেন। আমি কি করলাম, আমি কিছু পাথর নিয়ে কঙ্কর নিয়ে, সেখানে কঙ্কর ছিল, আমি হাতে নিয়ে আমি খেলাধুলা করছিলাম। এরপরে তিনি খুতবা শেষ করলেন, নামাজ শেষ করলেন, আমাকে নিয়ে ঘরের মধ্যে গেলেন, আমাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে বললেন হে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আল্লামাকা, আপনাকে কি এই কথা বলার জন্য কে শিখিয়ে দিয়েছে, আপনাকে কে শিখিয়ে দিয়েছে? তখন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি মা আল্লামানি আহাদুন, আল্লাহর কসম আমাকে কেউ শিখিয়ে দেয় নাই। এই কথা বলার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শিশু সুলভ একটা আবদার করেছেন, কারণ তিনি মাত্র 3 বছর 4 বছর আগে দেখেছেন ওনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সেই নবীজি দুনিয়া থেকে চলে রওজা পাকে চলে গেলেন। 2 বছর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিলেন। এরপরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু খুতবা দেওয়ার জন্য উঠলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত হবে? এই 9 হবে আর না হলে 10 হবে। ওনার মধ্যে একটা আবেগ কাজ করছিল, এজন্য বলছিল আমার নানার মিম্বরে কেন সবাই আসে, আপনাদের কোনো বাবার মিম্বর নাই, ওখানে যাইতে পারেন না? একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তো হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে? বলে হ্যাঁ আমাকে কেউ শিখিয়ে দেয় নাই। তখন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনেন, আপনাকে আমি একটা আবদার করছি, বিআবি লাউ জাআলতা তাগশানা, আপনি যদি সময় পান একটু আমার কাছে আসবেন। তো হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ঘরে যখন দরজার কাছাকাছি গেলেন, সেখানে দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর ঘরের ভিতরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন কথাবার্তা বলছেন। তো অনেকক্ষণ ধরে আব্দুল্লাহ ইবনে ওমর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকলেন। যখন তিনি চলে যাচ্ছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে গেলেন। চলে যাওয়ার পরে পরবর্তীতে দেখা হলো, তিনি বললেন হে ইমাম হোসেন, আমি আপনাকে বলেছিলাম আমার সাথে দেখা করার জন্য,
আপনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলবো, আপনার সাথে আমি কিছুক্ষণ সময় কাটাবো, আপনি কেন আসেন নাই? তখন হযরত সাইয়্যিদুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আসছিলাম, আপনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলছিলেন, আপনার নিজের ছেলে ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে, এজন্য আমি সাহস করে ঘরের ভিতরে ঢুকি নাই। আপনিও একজন বয়স্ক মুরব্বী, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি একজন বয়স্ক সাহাবী, এজন্য আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই নাই, আমি ঘরের মধ্যে ঢুকি নাই, আপনার ছেলে ঢুকে নাই, আমি কিভাবে ঢুকবো? এই কথা বলার পরে আমার ভাইয়েরা মোহাব্বতের আওয়াজে বলুন, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিয়েছেন? এটা আমাদের সবার জানার দরকার আছে না নাই? এটা জানলে তাহলে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন। তখন তিনি কি বলেছেন জানেন? আনতা আহাক্কু মিন ইবনে ওমর ফাইন্নামা আম্বাতা মা তারা ফি রুসিনা আল্লাহ সুম্মা আনতুম। আমার সুন্নি ভাইরা, আশিকে আহলে বাইত, আপনাদের সবাইকে জানাতে চাই, এই আল ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে যে রিওয়ায়াত এসেছে, এই রিওয়ায়াত অনেক মুহাদ্দিস তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো ইমাম হোসেন, আপনি আমার ছেলে চলে গেছে, এজন্য চলে গেছেন, আপনি একটু আমার মাথার দিকে দেখেন, আপনি আমার মাথার দিকে দেখেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর মাথার দিকে দেখলেন, উনি ওনার টুপিটা সরালেন, এরপরে বলেন, এখানে কি মাথায় চুল দেখতে পাচ্ছেন? বলেন, হ্যাঁ চুল দেখতে পাচ্ছি। হযরতে ফারুক আজম বললেন, ফাইন্নামা আম্বাতা মা তারা ফি রুসিনা আল্লাহ সুম্মা আনতুম। আমি ওমর ফারুকের মাথায় যে চুল আছে এটা দিয়েছে আমাকে আল্লাহ, আর আমার মাথার চুল গজিয়েছে এটার জন্য আপনাদের পরিবার, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আছে, আহলে বাইতের উসিলা আছে। একটু মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে কি, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার মাথার মধ্যে যে চুল গজিয়েছে এগুলো আমাকে আল্লাহ দিয়েছে, এগুলো আমি পেয়েছি আপনার নানার উসিলায়, আপনাদের উসিলায়। সুতরাং আপনি আমার কাছে আমার ছেলের চাইতে বেশি প্রিয়। এই আওয়াজ হবে না? একটু জোরে বললেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ জোরে বললে কোনো অসুবিধা আছে? দেখি আপনাদের একটা মহব্বতের পরীক্ষা করি, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। অন্তর থেকে একবার বলেন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলুন তো, ইয়া মাওলা আলী শেরে খোদা। বলেন, ইয়া ইমামে হাসান। এই আওয়াজ হবে না, বলেন ইয়া ইমামে হোসেন। এবার বলেন, ইয়া গৌসুল আজম দস্তগীর। আওয়াজ করে জোরে বলেন মারহাবা। আমাদের এই স্লোগানগুলো দিলে আমাদের কি খারাপ লাগে না ভালো লাগে? হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে ফারুক আজম কেমন তাজিম করতেন শুনুন। সহিহ বুখারী শরীফ 1010, যদি মনে না থাকে এটা মোবাইলের নোটবুকে লিখবেন, 10 10 10 লিখবেন, 10 10 লিখলে 1010 বুঝে যাবেন। বুখারী শরীফের হাদিস। আমার ভাইয়েরা আওয়াজ করে বলুন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী আছি, আমরা নবীগণের উসিলা মানে কি মানি না? আসমান থেকে যদি বৃষ্টি না হয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে দোয়া করলে বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে না নাই? আহলে বাইতের উসিলা ধরে বৃষ্টি হয় কি হয় না? 1010 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফ। অনেকে বলে আজকে এমন অনেক মানুষ আছে, আমি দলের নাম নিচ্ছি না, আমি কোন ফেরকার নাম নিচ্ছি না, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এমন অনেক মানুষ আছে যারা বলে আত-তাওয়াসসুলু বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুজ। কেউ কেউ বলে আমার নবীর উসিলা দ্বারা জায়েজ নাই, আবার কেউ কেউ বলে আত-তাওয়াসসুলু বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকুন। আমার নবীর উসিলা ধরে দোয়া করলে এটা শিরক হয়। আপনাদের আকীদা যদি ঠিক থাকে আওয়াজ করে সবাই বলেন, আমার নবীর উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো কিছুতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে দোয়া করার তৌফিক দেয়। আমিন বলেন। সহিহ বুখারী শরীফ 1010 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন?
কানা ইযা কাহাতু ইসতাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন, যখন অনাবৃষ্টি দেখা যেত, সময় মতো বৃষ্টি না হলে ওনারা কি করতেন, হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা ধরে দোয়া করতেন। কিভাবে বলতেন কথাগুলো? আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ক্বালা ফায়ুসকাউনা। আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা। ওগো আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিনে আমাদের সামনে ছিলেন, বৃষ্টি না হলে আমরা নবীর উসিলা ধরে বলতাম আল্লাহ বৃষ্টি দাও, ফাতাসকিনা, আল্লাহ তুমি সাথে সাথে বৃষ্টি দিয়েছো, ও আল্লাহ, ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা। এখন আমরা আমাদের চোখের সামনে নবীজিকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আল্লাহ নবীর চাচার উসিলায় আমাদেরকে বৃষ্টি দাও। সহিহ বুখারী শরীফে আছে ফায়ুসকাউনা, সাথে সাথেই বৃষ্টি নাজিল হতো। সবাই অন্তর থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আওয়াজ করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের উসিলা ধরে দোয়া করলে যদি আকাশ থেকে বৃষ্টি হয়, সবাই বলেন উসিলাকে শিরিক বলার কোনো সুযোগ আছে? ওসিলা শিরিক নয়, ওসিলা হচ্ছে সুন্নতে সাহাবা। ওসিলা কি? সুন্নতে সাহাবা। আমি খুব দ্রুত বলে যাই, মওসুআতু আলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। ছাপ কোথায়? দারুল কুতুবিল ইলমিয়া, দারুল কুতুবিল ইলমিয়া লেবানন, বৈরুতের ছাপ। মাজিদি মুহাম্মদ সুরুর বাসাল্লম লেখক, এবং আল মুজাল্লাদুল আউয়াল প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 72 এর মধ্যে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াল্লাহি লা ইসলামুকা ইয়া আম্মা নবিয়িনা, ওগো নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি মুসলমান হন, কানা আহাব্বা ইলাইয়া মিন ইসলামিল খাত্তাব, আমার বাবা খাত্তাব মুসলমান হয় নাই, কিন্তু আমার বাবা খাত্তাব মুসলমান হলে আমি যতটুকু খুশি হব, তার চাইতে আপনি রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি বেশি খুশি হব। তো কারণ কি জানেন? কারণ হযরত ওমর বলেন, আমার ইচ্ছা আমার বাবা যেন মুসলমান হয়, আর আমার নবী চায় নবীর চাচা যেন মুসলমান হয়। আমি তো আমার মহব্বতকে, আমি নবীজির মহব্বতকে আমার মহব্বতের উপরে রাখি। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি কারণে? শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে। মওসুআতু আলি বাইতিন নবী সফহা 72 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি করেছেন? কুনতু ইনদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফাউতিয়া যাইনুল আবিদিন ইবনে আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুম ফাকালা লাহু ইবনু আব্বাস মারহাবান বিল হাবিবিল ইবনিল হাবিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যখন হযরত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন ইমাম যাইনুল আবিদিনকে দেখে, একটু মহব্বতে শুনেন, ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেছেন জানেন? মারহাবান বিল হাবিব ইবনিল হাবিব, হাবিবের সন্তান হাবিবকে মারহাবা। এজন্য বলুন, আমরা আওলাদ রাসূলের জন্য একবার মহব্বতের কণ্ঠে বলি মারহাবা। আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে মারহাবা বলতে বলেছি না? এই মারহাবার দলিল দেখেন। আওলাদ রাসূলকে মারহাবা বললে কি বেদাত হয় না সওয়াব হয়? সবাই আরেকবার জোরে জোরে বলেন তো মারহাবা, আওয়াজ করে বলেন না মারহাবা। আসুন, মওসুআতু আলি বাইতিন নবী 73 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, কাব্বালা যায়েদ ইবনে সাবিত ইয়াদা ইবনে আব্বাস। হযরতে যায়েদ বিন সাবিত আরেকজন রাসূলের সাহাবী। আপনারা এগুলা রেকর্ড পরবর্তীতে শুনতে পারবেন, কোন কোন সাহাবী আহলে বাইতকে মহব্বত করতেন, আওলাদ রাসূলকে মহব্বত করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আত্মীয়স্বজনকে মহব্বত করতেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত মোবারক চুমা দিলেন এবং বললেন, হাকাযা উমিরিনা আন নাফআলা বিহালি বাইতি নবিয়িনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এ যায়েদ বিন সাবিত, আপনি একজন আমার নবীর সাহাবী, আমিও যদিও সাহাবী, আপনিও সাহাবী, আপনি আমার বয়সে বড়, আপনি কেন আমার হাতের মধ্যে চুমা দিয়েছেন? এমন সময় যায়েদ বিন সাবিত বললেন, হাকাযা উমিরিনা আন নাফআলা বিহালি বাইতি নবিয়িনা।
আহলে বাইতের হাতে চুমা দেওয়ার জন্য, আহলে বাইতকে মহব্বত করার জন্য, তাজিম করার জন্য আমাদেরকে আমার নবী নির্দেশ দিয়েছে। একটু মহব্বতে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা আহলে বাইতকেও মহব্বত করব। আল মুস্তাদরাক লিল হাকিম এর মধ্যে রয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু সাবাবিন, আমার নবীজি বলেন, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামা ইল্লা মা কানা মিন সাবাবি ওয়া নাসাবি ফাআবতু আন ইয়াকুনা বাইনি ওয়া বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাবুন ওয়া সাবাবুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সমস্ত আত্মীয়তা, বংশের পরিচয়, এখানে মর্যাদাগত পরিচয়ের কথা বলা হচ্ছে, হাশরের মাঠে কাজে আসবে না। যদিও ইমানদার যদি নেককার হয়, ইমানদার যদি জান্নাতি হয়, যে কোনো জান্নাতি মানুষ তার বাবা মা বন্ধু বান্ধবকে সুপারিশ করতে পারবে, কিন্তু আত্মীয়তার যে একটা কি আছে, বন্ধন আছে, বংশ পরিচয় আছে, কোন বংশ পরিচয় চলবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, শুধুমাত্র নবীজির বংশ পরিচয় হাশরের মাঠে কাজে আসবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমার আলোচনা এখানে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। শুধুমাত্র আমি কয়েকজন সাহাবীর নাম বলবো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মহব্বতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের মহব্বতের হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু যর গফারি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মহব্বতের হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মহব্বতের হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মহব্বতের হাদিস আলোচনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বলেছি। আমরা এবার লাস্টে একটা কথা বলতে চাই। তারিখে ইবনে আসাকিরের মধ্যে রয়েছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। এমন সময় জিজ্ঞেস করা হলো, মান আকরামুন নাসি আবান ওয়া উম্মান ওয়া জাদ্দান ওয়া জাদ্দাতান ওয়া খালান ওয়া খালাতান ওয়া আম্মান ওয়া আম্মাতান। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সমস্ত বর্তমান সময়ে, ওই সময় যখন জিজ্ঞেস করা হচ্ছে, ওই সময় আকাশের নিচে জমিনের উপরে বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, নানার দিক থেকে, নানির দিক থেকে, মামার দিক থেকে, খালাম্মার দিক থেকে, ফুফার দিক থেকে, চাচার দিক থেকে এবং ফুফুর দিক থেকে কে সর্বোত্তম? এমন সময় নোমান বিন আজলান আজ-জারকানি বললেন, ফাখাদা বিয়াদিল হাসান, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, বললেন ইমাম হাসান হচ্ছে বাবার দিক থেকে শ্রেষ্ঠ, কারণ আবুহু আলী, তার বাবা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, ওয়া উম্মুহু ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা হচ্ছে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া জাদ্দুহু রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হাসানের নানা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া জাদ্দাতুহু, নানি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আম্মুহু, তার চাচা হলেন জাফর রাদিয়াল্লাহু আনহু, ওয়া আম্মাতুহু, তার ফুফি হলেন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া খালুহু, তার মামা হলেন আল কাসিম রাদিয়াল্লাহু আনহু, ওয়া খালাতুহু, তার খালাম্মা হলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মওসুআতু আলি বাইতিন নবী, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 287 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, কাদিমা মুআবিয়াতু আল মাদিনাতা মুনসারিফান মিন মক্কা বাআসা ইলাল হাসান ওয়াল হুসাইন ওয়া আব্দুল্লাহ ইবনে জাফর ওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়া আব্দুল্লাহ ইবনে সাফওয়ান মিন উমাইয়াতা বিহাদা সাফওয়ান ইবনে উমাইয়া বিহাদায়া মিন সিয়াবিন ওয়া তিবিন ওয়া সিলাতিন মিনাল মাল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কয়েকজনের জন্য হাদিয়া পাঠিয়েছেন, কাপড় পাঠিয়েছেন, সুগন্ধি পাঠিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং আমরা যারা আছি, আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আলা হযরত বলেছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহা বেহুজুর নজম হে और না वो है इतरत रसूलुल्लाह की। এই মওসুআতু আলি বাইতিন নবী আদ-দুকতুর মাজিদি মুহাম্মদ সুরুর বাসুল্লুম, এটা দ্বিতীয় খণ্ডের 287 পৃষ্ঠায় আমরা পাচ্ছি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়মিত ইমাম হাসান এবং হুসাইনের কাছে হাদিয়া পাঠাতেন। পাঠানোর পরে তিনি সবাইকে বলতেন, ইমাম হাসান এই হাদিয়াগুলা কি করবে আমি জানি, হোসেন কি করবে আমি জানি। পরে খবর নেওয়া হলো আমিরে মুআবিয়া যেটা আগে বলেছেন সেটাই করেছেন। তখন জিজ্ঞেস করা হলো, ইমাম হোসেন আপনার হাদিয়া পাওয়ার পরে দান করে দিবে, এটা আপনি কিভাবে জানলেন?
কিভাবে বললেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না কারামাল হুসাইনে হুয়া মিরাসুহু মিন জাদ্দিহি, কারণ আমি ইমাম হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, আমি ইমাম হুসাইনকেও চিনি, আমি তার কাছে হাদিয়া দিয়েছি, হাদিয়াগুলা তিনি কি করবে এটা আমি আগেভাগে বলে দিয়েছি। কারণ ইমাম হুসাইন যে দয়া, যে মায়া, যে বদান্যতা, যে ইনসাফ, যেই আপনার দানশীলতা, এগুলা ওনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আওয়াজ করে বলুন, আহলে বাইতের মহব্বতের দোহাই দিয়ে আপনারা কেউ কখনো কোন সাহাবীকে গালিগালাজ করা যাবে? আপনাদের নার আওয়াজ পাই নেই। আহলে বাইতের ভালোবাসা সুন্নিদের অন্তরে আছে না নেই? আহলে বাইতের ভালোবাসা শিকার জন্য জামিয়ার আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যথেষ্ট, শেরে মিল্লাত নাইমি রাহমাতুল্লাহ আলাইহি যথেষ্ট। আহলে বাইতের আলোচনা, ওনাদের মহব্বত শিকার জন্য রাফেজি শিয়াদের কাছে যেতে হবে না, আর সাহাবায়ে কেরামের তাজিম শিকার জন্য খারিজিদের কাছে যেতে হবে না। খারিজিরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা আহলে বাইতের সমালোচনা করে, আর রাফেজি আর শিয়ারা তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আমরা রাফিদিও না, আমরা শিয়াও না, আমরা খারিজিও না। সবাই জোরে বলেন, আমরা হলাম আহলে সুন্নাত। একসাথে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে, আমাদের অন্তরে আহলে বাইত রাসূল রাদিয়াল্লাহু আনহুমের মহব্বত আছে। আল্লাহ আমাদেরকে আমাদের যে সম্পদগুলো আছে এগুলাকে মাথায় রাখার তৌফিক দেন, আমিন। আমি আসলে অ্যাড্রেস করার সময় সবার নাম নিয়ে নেই, এজন্য সবার ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি। এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।